বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের রিভিউ। ঈশা বাথরুমে দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলে দেখে ভিতরে অভি আর ছুটি আছে। ঈশা তখন ছুটিকে বলে যে তুমি তো খুব নির্লজ্জ মেয়ে, কিন্তু অভি তার দিদি ঈশাকে ধমকে থামিয়ে দেয়। বলে যে ও আমার লাভার, ও আমার স্ত্রী ছুটি, তুই তোর লিমিটটা ক্রস করিস না। সেখানে অভির মা আসে, বলে যে ছুটিকে নিয়ে নিচে আসতে কিছু নিয়ম কারণ আছে, পালন করতে হবে। অভি বলে যে আমি ঠাম্মিকে নিয়ে আসছি, তোমরা ছুটিকে নিয়ে নিচে যাও। ছুটি এদিকে মনে মনে বলছে যে বাবা তুমি কবে ছাড়া পাবে, আমার আর এইসব ভালো লাগছে না। অভি এদিকে তার ঠাম্মিকে ডাকতে গেছে, আর তার ঠাম্মি ছোটবেলায় অভি আর পরীর ছবিটা নিয়ে বলছে যে তুমি সবকিছু মিথ্যে করে দিলে দাদু ভাই, যে স্বর্ণলতা রাই কোনোদিনও মাথা নিচু করেনি, তার মাথাটা তুমি একদম হেট করে দিয়েছো। অভি তখন তার ঠাম্মিকে বলে যে নিচে নিয়ম কানুন পালন করা হবে নিচে যাবার জন্য, কিন্তু তার ঠাম্মি বলে যে সে নিচে যেতে চায় না। অভি তার ঠাম্মিকে বলে যে ঠাম্মি তুমি যদি না যেতে চাও তাহলে কিন্তু তোমাকে চ্যাংদোলার মতো কোলে তুলে নিয়ে যাব। তখন লাস্টে অভি ঠাম্মি যেতে রাজি হয়ে যায়। অভির বাবা তখন বলছে এ তো রীতিমতো জুলুমবাজি চলছে। অভি বলছে এটাও তো কখনো দেখিনি এই বাড়িতে, যে রায়বাড়ির কোনো বউ এইরকম ভাবে অপমান হয়েছে, মানসিক অত্যাচার হয়েছে। ছুটি তখন মনে মনে বলছে কেন যে উনি এত বাড়াবাড়ি করেন। ছুটি মুখ ফসকে বলে ফেলে যে আপনি কি বলছেন এসব। তখন হঠাৎ করে আবার বলছে কি গো কেন বলছো এইগুলো। অভি তখন ছুটিকে বলছে আমার মাঝে মাঝে মনে হয় আপনার কানটা এখানেই মুলে দিই। এদিকে রেহান ইন্দ্রকে বলছে যে আমারও যখন বিয়ে হবে তখন আমার বউ আমাকে ডার্লিং বলে ডাকবে। অভির বাবা এদিকে অভির মাকে বলছে যে শতরূপা তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করছো। ঈশাও বলছে যে মা কেউ যখন চাইছেই না তুমি তাহলে এই নিয়ম কারণগুলো কেন পালন করছো। অভির মা তারপর অভিকে বলে যে একটা থালাতে কিছু চাল ঢালতে, আর ছুটি সেই চালগুলো নিয়ে ওই ঘড়ির মধ্যে রাখবে কোনো আওয়াজ ছাড়াই। ছুটি এদিকে সেই মতো সবকিছু পালন করতে পেরেছে। অভির ঠাম্মিও আড়ে আড়ে দেখছে। এদিকে শিখা বলছে দেখেছো ঠাম্মি কি ভালো বউ এনেছো বাড়িতে। অভি এদিকে তার ঠাম্মিকে বলছে দেখেছো ঠাম্মি কি ভালো বউ এনেছি বাড়িতে, সব নিয়ম কারণ ঠিকঠাক ভাবেই পালন করতে পারছে। তারপর অভির মা একটা জলের মধ্যে টোপরের দুটো অংশ দিয়ে দিয়েছে, কিন্তু টোপরের অংশ দুটো কিছুতেই একসাথে মিলছে না। ছুটি তখন অভিকে বলছে এই টোপরের অংশ দুটো না মিললে আমাকে তো এই বাড়িতে 1 বছরও রাখতে দেবে না। অভির ঠাম্মি তখন বলছে বুঝতে পেরেছি এদের মধ্যে জীবনেও মিলমিশ হবে না, সেটা টোপরের এই শোলা দুটো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু শেষে দেখা যায় টোপরটা আস্তে আস্তে মিশে যায় দুটো শোলা। তখন অভি ছুটিকে বলছে যে এইভাবেই আমাদেরকে 1 বছর কাটাতে হবে। এদিকে ঈশা ঝুমকিকে ফোন করে বলে যে যে সিংহাসন তোমার পাওয়ার কথা ছিল সেটা ছুটি নিয়ে নিয়েছে, ভিডিওটা তার কাছে পাঠিয়ে দেয়। ঝুমকি বলছে আমি কিছুতেই আমার নিজের সিংহাসন ছুটিকে পেতে দেব না। এদিকে অভির ঠাম্মি বলে তার শরীরটা ভালো লাগছে না, সে ঘরে চলে যেতে চায়। তখন অভির মা অভির ঠাম্মিকে ঘরে নিয়ে যায়। ছুটি এদিকে বলছে যে আমি যে মিথ্যে বিয়েটা করেছি কিন্তু নিয়ম কানুনগুলো তো সব ঠিকঠাকই পালন করা হচ্ছে, এই মিথ্যে বিয়ের জন্য আমি আমার বাবাকে ছাড়াতে পারবো তো। অভি তখন সেখানে এসে ছুটিকে বলে যে বেশি ভালো খারাপ না ভাবতে, নিজের বাবাকে নিয়ে যতবার প্রশ্ন তুলবেন মনে রাখবেন অভিমন্যু শঙ্কর রায়েরও কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন আপনি। আগামী পর্বে দেখা যায় ছুটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে প্রণাম করে বাড়িঘর ভালো করে গুছিয়ে রেখেছে। অভির মা ঘুম থেকে উঠে দেখে যে সব পরিষ্কার পরিচ্ছন্ন। বলছে কে করলো এইরকম। বাগানে গিয়ে দেখে যায় ছুটি আম কুড়িয়েছে। ছুটি তখন বলছে আমি কিন্তু আম চুরি করিনি, আমার আম কুড়োতে খুব ভালো লাগে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।